জাতীয় সংবাদ। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে নজিরবিহীন উত্থান ঘটেছে চলতি 2024-25 অর্থবছরে। অর্থ পাচার ও হুন্ডি কমে আসায় প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন, যার প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই 2024 থেকে 7 মে 2025 পর্যন্ত দেশে এসেছে 25.27 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির নতুন রেকর্ড। এর আগে 2020-21 অর্থবছরে সর্বোচ্চ 24.77 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। সুন্দরবন রিজার্ভ ফরেস্টকে কেন্দ্র করে গঠিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। বনাঞ্চলটির চারপাশে 10 কিলোমিটার এলাকায় নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের পরিবেশ 3 শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, মহাসড়কের উপর বা তার পাশে চিহ্নিত 217টি গরুর হাট ইজারার সম্ভাবনা রয়েছে। এসব হাট যেন মহাসড়কের আশেপাশে অনুমতি না পায়, সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনীতির সংবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, 17 বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালে জম্মু কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আরেক সদস্য মারা গেছেন। নিহত কনস্টেবলের নাম দীপক চিঙ্গাখাম। তিনি মণিপুরের বাসিন্দা ছিলেন। গত শনিবার রাতে জম্মুর আর-এসপুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলির ঘটনায় দীপক ছাড়াও আরও 6 বিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ পরে মারা যান। ইমতিয়াজের বাড়ি বিহারের সারন জেলায়। তথ্য প্রযুক্তির সংবাদ। প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। ভবিষ্যতের অত্যাধুনিক ডিভাইস যেমন স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব চিপের মাধ্যমে আরও উন্নত ও স্মার্ট ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল, যা তাদের অ্যাপল ইন্টেলিজেন্স উদ্যোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি হচ্ছে নতুন চিপ, যা খুবই কম শক্তি খরচে কাজ করবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তি। ফলে স্মার্ট গ্লাস ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ না দিয়েই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। খেলার সংবাদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পুরুষদের এল ক্লাসিকোর আগে লা লিগা ফেমিনিনোতে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনার নারী দল। রিয়াল বেতিসকে 9-0 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টানা 6ষ্ঠ ও মোট 10ম লিগ শিরোপা ঘরে তুলে তারা। এটি বার্সার নারী দলের সব মিলিয়ে 10ম এবং টানা 6ষ্ঠ লা লিগা শিরোপা। গত 6 মৌসুম ধরেই একচ্ছত্র দাপট দেখিয়ে চলছে বার্সার মেয়েরা। এ সময় তাদের আশপাশেই ঘেঁষতে পারেনি বাকিরা। সেই ধারাবাহিকতাতেই এবার আবারও ট্রফি উঁচিয়ে ধরলেন আইতানা বনমাতি আলেক্সিয়া পুতেয়াসরা। সংস্কৃতি বিনোদন। দীর্ঘ 4.5 বছর পর 2023 সালে পাঠান দিয়ে পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই বছর 3টি সুপারহিট সিনেমা দিয়ে নিজের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি। গত বছর আর পর্দায় দেখা যায়নি শাহরুখকে। তিনি এখন ব্যস্ত তার আসন্ন চলচ্চিত্র কিং নিয়ে। এতে মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ। মেয়েকে বলিউডে জায়গা শক্ত করে দিতেই সিনেমাটি তৈরি করছেন শাহরুখ, এমনটাই গুঞ্জন রয়েছে। একে একে সিনেমাটির সঙ্গে নাম জুড়েছে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মার মতো তারকারা। এবার শোনা যাচ্ছে অনিল কাপুরও যুক্ত হয়েছেন এতে।
দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।